হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পাপিয়ার সংসার। আমি পাপিয়া, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। অনেক দিন পরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানানো হয়। প্রথমে হলো কড়াইতে ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বিরিয়ানির ভাতটা আগেই করে রেখেছিলাম। দেখুন গরম গরম ভাত এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ভাতগুলো আগে ভালো করে ঝরিয়ে নিয়ে যেন একটু জল না থাকে সেভাবে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংস আগে রান্না করে রেখেছি। বিরিয়ানির মশলা দিয়ে রান্না করেছিলাম। মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভালো করে ভেজে রেখেছিলাম, কারণ এগুলো পুরোটা যদি আমি দেখাতে যাই তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তার জন্য শুধু আমি বিরিয়ানিটুকুনি যেভাবে করেছি সেটাই দেখাচ্ছি আপনাদের। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে রাখতে হবে, কারণ আলুগুলো যদি ভালো করে ভাজা না হয় পরে শক্ত শক্তই থেকে যাবে। যারা ডিম পছন্দ করেন ডিম দেবেন। আমি 2টো ডিম দিয়ে দিলাম। আমরা ঘরে মাত্র 3 জন, একজন ডিম খায় না। দিয়ে দিলাম বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি সানরাইজ বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কেওড়া জল। আর পরিমাণ মতন গোলাপ জল। আর পরিমাণ মতন মিঠা আতর দেবেন। মিঠা আতর খুব বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। পরিমাণ মতনই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সানরাইজ শাহি গরম মশলা। এটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। এবার এর ওপর দিয়ে বাকি ভাতগুলো ছড়িয়ে দেব। ভালো করে যেন ঢাকা পড়ে যায়। ভালো করে দিতে হবে ছড়িয়ে। এবার ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ঘি। আমি ভাতে আগেই যখন ভাতটা তৈরি করি তখনই একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা তখনও দিতে পারেন, পরেও কিছুটা পরিমাণ লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি পরে একটু মাংস কষায়ের একটু মশলা উপরে ছড়িয়ে দিয়েছি। এবার দমে দিয়ে দেব। আধ ঘন্টা গ্যাসে, একদম গ্যাস লো করে আধ ঘন্টা রেখে
নিয়ে চলে এসেছি। এখন হয়ে গেছে বিরিয়ানি রেডি। এখন পরিবেশন হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সবার প্রথমে আমার মেয়েকে দিচ্ছি, ও তো কতক্ষণে বিরিয়ানি খাবে। দেখুন কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। না, খেতেও খুব টেস্টি হবে। তোমাকে বেড়ে দিলাম। যে আমরাও নিয়ে বসে পড়েছি, এবারে আমার মেয়ে খেয়ে দেখাচ্ছে। সবাই এখন খাওয়াতে ব্যস্ত। দেখুন আমার মেয়ে এমনভাবে খাচ্ছে যে আর কথা বলতে পারছে না। যারা ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে খুব ভালো হয়েছে। টাটা, বাই বাই। খুব ভালো।